আসসালামু আলাইকুম। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওটা করছি। যারা জব করতেছি এবং এক্সেলে কাজ করা লাগে, বিভিন্ন সময় বসরা বিভিন্ন প্ল্যান দিতে বলে যে আপনি একটা ডেটা দেয়, আমরা পাই বা আমাদের অনেকেই সার্ভার বেস কাজ করতে হয়, সার্ভার থেকে নিয়ে আমরা কোম্পানির সার্ভার থেকে অনেক কিছু আমরা দেখতে পারি। কিন্তু আমাদের রিপোর্টিং বসরা যখন কোনো রিপোর্ট চায়, ওই রিপোর্টের যে সিরিয়ালটা রিপোর্টিং বক্সটা দেয় আর সার্ভার থেকে যে সিরিয়ালটা আমরা পাই, এই দুইটার কম্বিনেশনটা ঠিক থাকে না। কারণ সার্ভার ঘন ঘন চেঞ্জ হয়, পরিবর্তন হয়, রিপোর্টিং বক্সের ফর্মেটটা হয়তো আগের ফর্মেট। তো আমি ডেটা আমার থাকে, কোথাও না কোথাও ডেটাটা থাকে, সেখান থেকে আমাকে আমার রিপোর্টিং বস বা রিপোর্টিং স্যারের ফর্মেটে আমাকে তৈরি করতে হয়। এইখানে আমি কিছু ঝামেলায় পড়ি, মানে আমরা কিছু ঝামেলায় পড়ি। কী ঝামেলা? তো আমাকে ওই যে তথ্যটা যেখানে আসে সেখান থেকে কপি করে করে রিপোর্টিং বক্সের এই ফর্মেটে আমাদেরকে নিয়ে আসতে হয়। এ তো অনেক টাইমের ব্যাপার, অথবা ডায়েরিতে লিখতে হয়, তারপর টাইপিং করতে হয়, বেশ একটা হার্ড একটা কাজ। আজকে আমি শেখাবো এই কাজটি অত্যন্ত সহজে এবং খুবই অল্প সময়ে এক্সেলের জাদুকরী ভূমিকার মাধ্যমে কি করে আমরা এই কাজটা সহজে করতে পারি। তো লেটস চেক ইট আউট। তো এইটা হচ্ছে আমার একটা ডাটা, যা আমি 6 মাসে অ্যাচিভমেন্ট বের করব। তো এখানে মনে করেন আমার রিপোর্টিং বস চেয়েছে যে লাস্ট ইয়ার কী হবে, গত 6 মাসে লাস্ট ইয়ার কী কী ছিল, ঠিক আছে। এইখানে চেয়েছে লাস্ট ইয়ার, এইখানে চেয়েছে কি টার্গেট, এইখানে হচ্ছে সেলস। এই তিনটা তথ্য আমাকে বের করতে হবে। তো তথ্য তিনটি বের করার জন্য আমার হাতে একটা ডাটা আছে, দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ডাটা আছে, এইখানে সব তথ্যগুলি আছে। কিন্তু এইখান থেকে আমার ওখানে নিয়ে যেতে হবে। আবার এখানে যে ফর্মেট অনুযায়ী দেওয়া আছে, এই ফর্মেট কিন্তু আমার ওই যে যেখানে আমার তথ্যটা দিতে হবে সেই ফর্মেটের সাথে এর কিন্তু কোনো মিল নাই, মানে হুবহু কোনো মিল নাই। আলটিমেটলি আমাকে কপি করতে হয় বা পেস্ট করতে হয়, এরকমের একটা যন্ত্রণা নিয়ে আমাকে কাজটা করতে হয়। তো আমি কিভাবে এইখান থেকে এইগুলি টাইপ না করে, কি করে, কোন মাধ্যমে আমি এইখানে তথ্যগুলো নিয়ে চলে আসতে পারি, এর জন্য আমাদেরকে হেল্প করবে যেভাবে আমাদের কাজটা করতে হবে। ফার্স্ট অফ অল আমাকে এখানে লিখতে হবে ইজিক্যাল টু VLOOKUP। তো দেখতে পাচ্ছেন ভ্যালু কাপ চলে আসছে, মূলত এটা হচ্ছে ভ্যালু কাপ ফর্মুলা। ভ্যালু কাপ আসার সাথে সাথে আমাকে এখানে একটা ব্র্যাকেট অলরেডি তারা দিয়ে দিয়েছে। তো আমি কি চাইছি, আমি চাইছি হচ্ছে ভ্যালু কাপে এসে আমি চাই কি, অবশ্যই আমি সূত্র যেখানে লিখবো আর যে তথ্যটা চাইবো এখানে, তো বাম পাশে জিনিসটা থাকতে হবে যে আমি কী চাচ্ছি এখানে। তো আমি চাচ্ছি মোজাক লিটার, এর লাস্ট ইয়ারটা আমি এখানে চাচ্ছি, মোজাক লিটার লাস্ট ইয়ার চাচ্ছি। তো মোজাক লিটারের জন্য আমি লিখলাম মোজাক লিটারটা MOP। তো এখানে আমি কমা দিলাম, দেওয়ার পরে কমা দিতে হবে। তো আমার যে লুক আপ ভ্যালু, আমি কমাটা দেওয়ার পরে আমাকে এখানে কিছু তথ্য এক্সেল হেল্প করতেছে যে লুক আপ ভ্যালু, অর্থাৎ আমি কোন ভ্যালুটা খুঁজতে চাচ্ছি। তো এই জন্য আমাকে এই যে এইখানে তথ্যগুলি দেওয়া আছে, তো আমি এখানে কী করব, এইখান থেকে আমি তথ্যগুলি আমি সব সিলেক্ট করে নিলাম যে এর মধ্যে থেকে আমাকে খুঁজে ওইখানে তথ্যগুলো যাতে করে এক্সেল আমাকে করে দেয়। তো আমি এগুলি সিলেক্ট করলাম, একে বলা হয় কি লুক আপ ভ্যালু, অর্থাৎ যেখান থেকে আপনি তথ্যগুলি নিয়ে ওইখানে দিতে চাচ্ছেন এর নাম হচ্ছে লুক আপ ভ্যালু। তো আমি সেগুলো সিলেক্ট করছি, সিলেক্ট করে দেখা যাচ্ছে এখানে সূত্রের মধ্যে অনেক কিছু আপনাকে এগুলো ভাবতে হবে না। আপনি জাস্ট ওকে করছেন, আপনি চলে যাবেন, ওই পেজে চলে গেলেন, এসে লুক আপ ভ্যালু তো আপনি সিলেক্ট করছেন, অন্য একটা পেজের লুক আপ ভ্যালু আপনি সিলেক্ট করছেন। তো লুক আপ ভ্যালু সিলেক্ট করার পর আপনার কাজটা কি, কাজটা হচ্ছে লুক আপ ভ্যালু সিলেক্ট করার পরে এরকম আপনার সামনে একটা ইন্টারফেস আসছে যে কী কী করছেন আপনি। এই যে আমি মিটিং প্রেজেন্টেশন থেকে নিছি, মিটিং প্রেজেন্টেশন নাম ছিল আপ টু জানুয়ারি 2025 এক্সেলএস রিপোর্ট, টেরিটরি এক্সেলএস রিপোর্টের টেরিটরি, অর্থাৎ রিপোর্ট টেরিটরি, মানে টেরিটরি রিপোর্টের মধ্যে ঢুকছি আমি। ঢুকে আমি সব তথ্যগুলো এখানে নিছি, এটা বলা হয় লুক আপ ভ্যালু। আমি এই পর্যন্ত লুক আপ ভ্যালুর কাজটা করছি। তো লুক আপ ভ্যালু কাজ কমপ্লিট হওয়ার পরে আমার কার্সারটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমার কার্সারটা, এই যে আমার কার্সারটা বসে আছে দেখা যাচ্ছে। লুক আপ ভ্যালু কাজ করার পরে কী করবো, আমি এখানে একটা কমা দিয়ে দিব, কমা দিলাম, তাহলে কি লুক আপ ভ্যালু আমার ওকে। এবার আমাকে বলছে, দেখেন এখানে লেখা আসছে যে
কল ইন্ডেক্স নাম্বার। এই কল ইন্ডেক্স নাম্বারটা কি? কল ইন্ডেক্স নাম্বার হচ্ছে যে আমি এই যে তথ্যটা চাচ্ছি, এই তথ্যটা মূলত এই যে আমার এখানে একটা খেয়াল করার বিষয় আছে, এখানে হচ্ছে এই যে এমওপি, এই এমওপিটা ওই জায়গার আমি যে তথ্য চাচ্ছি এইখানকার যে এমওপি, এই যে এখানকার দেখা যাচ্ছে যে এমওপি, এই এমওপির তথ্যটা আমি চাচ্ছি এই জায়গার থেকে। এমওপির কী চাচ্ছি? এমওপির আমি চাচ্ছি ধরেন লাস্ট ইয়ার চাচ্ছি, মনে করেন ওইখানে আমি লাস্ট ইয়ার চাচ্ছিলাম, তাই না? আবার দেখে আসি, হ্যাঁ লাস্ট ইয়ার চাচ্ছি এখানে। তো লাস্ট ইয়ার চাচ্ছি যেহেতু, তাহলে আমি এখানে কী করব, আমার লাগবে এই যে এমওপি আছে, এই যে আমি এমওপি আছে, এই এমওপি লাস্ট ইয়ার কোন ঘরে? এই এমওপি লাস্ট ইয়ার হচ্ছে এই ঘরে। এই ঘরটাকে আমাকে বলতেছে, আমাকে কি বলছিল যে কল ইন্ডেক্স নাম্বার। তো এই এমওপির যে ঘর, এই এমওপির সামনে যে যে তথ্যটা আমি চাচ্ছি তাকে বলা হয় কল ইন্ডেক্স নাম্বার। অর্থাৎ এমওপির থেকে সামনে এটা হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এইগুলোকে বলা হয় কল ইন্ডেক্স নাম্বার। অর্থাৎ এমওপির কল দিচ্ছি যে তুমি এমওপি আমাকে এইটা কল দিয়ে এখানে দিয়ে দাও। তো আমার এমওপি যদি আমি ধরি, এখানে আমি এমওপি ধরতেছি হচ্ছে আমার 1 নাম্বার সিরিয়াল, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার সিরিয়াল। তা আমি চাচ্ছি কি এমওপি লাস্ট ইয়ার, তাহলে এমওপি লাস্ট ইয়ার আছে, এমওপি থেকে কোন নাম্বার যায় 1 ধরতে হবে এমওপিকে, 1 2 3 4 5, এখানে আমি 5 লিখি, এখানে শুধু 5 লিখলেই হবে। 5 মানে এমওপি তুমি আমাকে 5 নাম্বার কল ডেকে নিয়ে দাও। তো আমি 5 দিলাম। 5 দেওয়ার পর আমার যে কাজটা করতে হবে, 5 দেওয়ার পরে আমি কি করব, এখানে একটা কমা দিব, দিলাম একটা কমা। কমা দেওয়ার পর আমাকে বলতেছে যে ফলস এক্স্যাক্ট ম্যাচ না ট্রু অ্যাপ্রক্সিমেট ম্যাচ। এক্সেল আসলে এই অ্যাপ্রক্সিমেট ম্যাচ তো দেওয়া যাবে না, আমাকে দিতে হবে ফলস অথবা এক্স্যাক্ট ম্যাচ। তো আমি দিলাম এক্স্যাক্ট ম্যাচ, দিলাম ফলস। এক্স্যাক্ট ম্যাচ দিলে আমাকে এখানে ফলস লেখা উঠবে, এই যে ফলস। এবার আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব, ক্লোজ করে এন্টার দিলাম। দেখেন এখানে আমার কী চলে আসছে, আমার এখানে এই যে মোজাকিটা লাস্ট ইয়ার চলে আসছে। এই যে লাস্ট ইয়ার চলে আসছে, আমি এটাকে যদি একটু টান দিই, সরি আমার সরে গেছে, টানটা দেওয়া হয়নি। এই যে কেলো কাজ করতেছে না, এবার কাজ করতেছে। এটা ধরে আমি টান দিলে যত এই সিরিয়ালের যত লাস্ট ইয়ার আছে ওইখান থেকে সব এই সিরিয়াল মেনটেন করে নিয়ে নিবে। আমাকে কি আর টাইপ করতে হলো? আমাকে আর টাইপ করতে হলো না। আমরা একটু দেখি যে আমাকে এক্সেল সঠিক তথ্য দিয়েছে কি না। তো এখানে ছিল কি লাস্ট ইয়ার 5477 হয়েছে, 5477 দেখে আসি লাস্ট ইয়ার ঠিক আছে কি না। এই যে এমওপি, এই মৌজা 1 লিটার, এই লাস্ট ইয়ার ছিল 5477, ক্লিয়ার। এই যে মোজো 1 লিটার, এর লাস্ট ইয়ার হচ্ছে 5477। তার মানে কি এখন আমাকে এই লাস্ট ইয়ারগুলো আর সিরিয়াল মেনটেন করে করতে হবে না। যে ফর্মেটে সারা চাক না কেন আমি আমার মতো করে সুন্দর করে এই ফর্মেটটা দিতে পারবো। দেখি আমি আরেকটা চেক করি, ক্রস চেক করি যে এসপিজেপি 283.5। তো দেখি এখানে এসপিজেপি কোথায় আছে। এসপিজেপি আমি দেখতে যাই, এসপিজেপি, হ্যাঁ এসপিজেপি। দেখেন এসপিজেপি এই যে লাস্ট ইয়ার হচ্ছে কত 284, আমার এখানে শো করছে 83.5। তার মানে কি এর মধ্যে আমি যদি এই যে ডিক্রিজ ডেসিমেল ছিল, আমি এটা যদি ইনক্রিজ ডেসিমেল দিই তাহলে আমি দেখতে পারবো এই যে এখানে দেখা যাচ্ছে 183.5। তার মানে আপনারা ক্লিয়ার।